কি দেখেই খেতে ইচ্ছে করছে তো? তাহলে আমার সাথে পুরোপুরি রেসিপিটা মাত্র 2 মিনিটে দেখে ফেলুন। তো আমি জানি না কে কীভাবে রান্না করেন নেহারি, আমি একদম সাধারণ এবং সহজভাবে ঘরোয়া স্টাইলে রান্না করি। আমার এই রেসিপি দেখলে পরে যে কেউ একদম এই রান্নাটা করে ফেলতে পারবে। কেউ বুঝতেই পারবে না আপনি এটা বাসায় তৈরি করেছেন, মনে হবে যেন একদম রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন। তো প্রথমে এখানে আমি আদা রসুনের বাটা, জিরা বাটা, তারপরে গরম মশলা বাটা দিলাম, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। এই রান্নাটাতে আপনি হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন না। দিয়ে কিছুক্ষণ যাবত একটু মিক্স করে অল্প একটু পানি দিয়ে আমি এখানে প্রেশার কুকারে একদম 10 থেকে 12টা সিটি দিয়ে নিব, কারণ এটা রান্না করতে অনেক সময় লাগবে। তাই আমি এখানে হাফ সেদ্ধ করে নিব প্রেশার কুকারে সিটি দিয়ে। সিটি দেওয়া হয়ে গেলে পরে আমি এটা ঢাকনা খুলে একটু ঠান্ডা করে আমি এখন অন্য একটি পাত্রে ঢেলে নিব, যেই পাত্রের মধ্যে আমি এটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট করব। নেহারিটাকে আমি এখন প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে একদম লো ফ্লেমে রান্না করতে থাকবো। যদি হাই ফ্লেমে রান্না করেন বারবার পানি শুকিয়ে যাবে, আর নতুন পানি অ্যাড করতে করতে আপনার রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এই পর্যায়ে এসে আমি এখানে 2 থেকে 3 পিসের মতো পাউরুটি একটু পানিতে গুলে, রান্নার একদম শেষ পর্যায়ে এসে এই কাজটা করবেন, পানিতে গুলে নেহারিতে দিয়ে দিবেন। এই কাজটা রেস্টুরেন্টে করে থাকে, একদম ক্রিমি একটা টেস্টার আসে, শাহি একটা ফ্লেভার আসে। এখন আর 5 মিনিটের মতো জাল করে মিক্স করে একসাথে আমি এটাকে এখন বাগার দিয়ে নিব। বাগারের মধ্যে আমি 2-3টা শুকনা মরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরে আমি এটা নেহারির মধ্যে বাগার দিয়ে দিব। এই পর্যায়ে এসে আপনি 2 মিনিটের মতো চুলায় রেখে দম বন্ধ করে রেখে দিবেন, তারপর সার্ভ করবেন। আলহামদুলিল্লাহ, অসম্ভব মজা হয়েছিল। আপনারাও যদি চান বাসায় এমন করে নেহারি রান্না করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।